বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার, খানিকটা ঝড় বৃষ্টিও হয়েছে। প্রতিদিন বিকাল হলেই ঝড় বৃষ্টি লেগেই থাকছে, আর সন্ধ্যাবেলায় কারেন্ট চলে যাচ্ছে। তাই ভাবছি আজকে রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব। আমাদের এখানে কারেন্ট একবার গেলে আর আসতেই চায় না। রাতে ডিনারে খাওয়ার জন্য বানাবো ভাবছি ঘুগনি, আর সঙ্গে কয়েকটা রুটি বানিয়ে নেব। আমার এই রান্নাঘরটা না সেভাবে সাজানো গোছানো নেই। ভাবছি রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজাবো। যেহেতু আমি এখন প্রতিদিনই ছোটোখাটো ভিডিও বানাচ্ছি রান্নার, তাই ভাবলাম যে রান্নাঘরটা যদি সাজাই দেখতে সুন্দরও লাগবে। এদিকে আমি ভিডিও করতে গিয়ে ভুলেই গেছিলাম যে আমি ইন্ডাকশানে দুধটা গরম বসিয়েছি। আর দেখো, এই ভুলটা না আমার রোজ হয়ে থাকে, দুধ গরম বসিয়ে আর ভুলে যাব। প্রতিটা দিন না আমার এই ভুলটা হবে, একটু অন্যমনস্ক হলেই দুধটা উতলে পড়ে যায়। ভেবেছিলাম যে রুটির আটাটা মাখিয়ে রেখে দেব, আর খাওয়ার কিছুক্ষণ আগে গরম গরম ভেজে নেব। বাইরে না ভীষণ ঝড় উঠেছে, তাই ভাবলাম যে যদি এক্ষুনি কারেন্টটা চলে যায় তখন আমাকেই অন্ধকারে রুটি করতে হবে। তাড়াতাড়ি করে রুটিগুলো এখনই করে নেব, আর হটপটে রেখে দেব ভাবছি। গ্যাসের একদিকে ঘুগনিটা বসিয়ে দেব, আর আরেকদিকে রুটি করে নেব। ঘুগনির রেসিপি সবাই তো কম বেশি জানে, তাই আমি আলাদা করে আর ঘুগনি রান্না করাটা ভালোভাবে ভিডিওর মধ্যে দেখালাম না। আমি আমার এই ব্লগ ভিডিওটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই শ্যুট করছি। আমার এই ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে, তবে আপনাদের বলছি পুরো ভিডিওটা একটু দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার এই রান্নার মাঝখানে একবার হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল, তারপরে আধ ঘন্টা পর আবার কারেন্ট চলে এসেছিল। কারেন্ট আসার পরেই আমি আবার রুটিগুলো করেছিলাম, আর ততক্ষণে দেখি হাজব্যান্ডও চলে এসেছে ডিউটি থেকে। ভালোই হলো, রুটিগুলো আলাদা করে আর হটপটে তুলে রাখতে হবে না। গরম গরম রুটি আর ঘুগনি হাজব্যান্ডের জন্য সাজিয়ে নিলাম। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আনবো নতুন কোনো ভিডিও। সবাইকে টাটা।